আসসালামু আলাইকুম। আজকে আমরা ১৯তম পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটি হচ্ছে সিম্পল একটা বিজনেস কার্ড কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। প্রথমে আমি রেক্টেঙ্গুলারে যাব। রেক্টেঙ্গুলারে যাওয়ার পর একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর এবার আমাদের দেখেন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এখানে হোয়াইট আর হাইট দেখা যাচ্ছে ট্রান্সফর্মে। তো ট্রান্সফর্ম অপশনটা আপনারা এখানেও অটোমেটিক্যালি চলে আসবে। আবার যদি না আসে তাহলে আপনারা উইন্ডো থেকে ট্রান্সফর্ম অপশনটা নিয়ে আসবেন। এখানে ক্লিক করলে ট্রান্সফর্ম অপশনটা চলে আসবে। আমরা হয়তো অনেকে জানি না ভিজিটিং কার্ডের মাপ কত বাই কত। ভিজিটিং কার্ডের মাপ দুই রকম হয়, ছোট সাইজ আর বড় সাইজ। ছোট সাইজ আর বড় সাইজ। ছোট সাইজ হচ্ছে 3.5/2 আর বড় সাইজ হচ্ছে 3.7/2.2। তো আমরা ছোট সাইজ নিয়ে কাজ করব। এখানে আমরা সিলেক্ট করে দেব 3.5 ওয়াইডে আর হাইটে হচ্ছে 2। তো এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডের মাপ। এরপরে একটা আমরা টেক্সট এরিয়া নেব। টেক্সট এরিয়া কিভাবে নিতে হয়, প্রথমে আমরা এখানে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর পাথে যাব। পাথে যাওয়ার পর অফসেট পাথে যাব। অফসেট পাথে যাওয়ার পর এখানে দেখেন প্রিভিউ দেওয়ার সাথে সাথে দেখেন আরেকটা রেক্টেঙ্গেল বাইরে তৈরি হয়ে গেছে। এখানে আমরা মাইনাস দেব। মাইনাস দেওয়ার সাথে সাথে দেখেন এটা ভিতরে চলে যাবে। ওকে বাটনে ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াটা মানে কি? টেক্সট এরিয়াটা হচ্ছে আমরা যখন ভিজিটিং কার্ডে কোনো লেখা লিখব তখন কিন্তু লেখাগুলো যেন এই টেক্সট এরিয়ার বাহিরে না যায়, এটা যেন এটার ভিতরে আবদ্ধ থাকে। যদি বাহিরে চলে যায়, এরিয়াতে চলে যায়, তাহলে কিন্তু কাটিংয়ের সময় আমাদের লেখাগুলো কেটে যেতে পারে, যে কোনো ডিজাইন আমাদের কেটে যেতে পারে, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। দেখেন এখানে ফিল কালার আছে, ফিল কালারটা আমি নান করে দিই। এবার আমি সিম্পল একটা ডিজাইন করব। এটাকে আমরা কন্ট্রোল টুর মাধ্যমে লক করে রাখি। কন্ট্রোল টুর মাধ্যমে সিলেক্ট করে লক করবেন, অথবা আপনারা সিলেক্ট করে অবজেক্ট অপশনে যাওয়ার পর লক সিলেকশন ক্লিক করলে ওটা লক হয়ে যাবে। তারপরে এটাকে সিম্পল একটা ডিজাইন করি, গ্রেডিয়েন্ট ডিজাইন। গ্রেডিয়েন্ট ডিজাইন কিভাবে করতে হয় দেখি একটু আমরা। প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফিল কালার অপশন যেন সিলেক্ট করা থাকে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। এখানে আমরা গ্রেডিয়েন্ট সুইচ অপশনে যাবেন। সুইচ অপশনে যাওয়ার পর গ্রেডিয়েন্ট অপশনে সিলেক্ট করবেন, গ্রেডিয়েন্ট কালার চলে আসবে। তো এই অপশনটা যদি না আসে আপনারা উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পর আপনারা সবগুলো অপশন পেয়ে যাবেন, এই অপশনটা পেয়ে যাবেন। তো এবার আমরা এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমাদের কালার অপশনটা আমরা দেখতে পাচ্ছি না। কালার অপশনটা যদি না আসে সেক্ষেত্রে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর কালার অপশন এখানে আমরা ক্লিক করব। দেখেন ক্লিক করে এই যে কালার অপশনটা নিচে চলে আসছে। আমরা এটাকে একটু নিচে নামাই নিই। কালার অপশনটা এখানে টেনে এখানে ছেড়ে দিই। এগুলোকে এখন আমরা আপাতত রিমুভ করে রাখি। দেখেন সিলেক্ট করার সাথে সাথে গ্রেডিয়েন্ট অপশনটা চলে আসছে। গ্রেডিয়েন্ট অপশনটাও আপনারা উইন্ডো থেকে পাবেন। উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট, এই যে দেখেন টিকমার্ক দেওয়া আছে, এখান থেকে যদি টিকমার্কটা উঠাই দেন গ্রেডিয়েন্ট অপশনটা চলে যাবে। আবার যদি টিকমার্কটা দিয়ে দেন গ্রেডিয়েন্ট অপশনটা চলে আসবে। তো এখানে আমরা সিম্পল কালার দেব। এই কালারগুলো আমরা উঠিয়ে দিই। এখানে ক্লিক করে নিচে টান দিলে কালারগুলো চলে যাবে, অপশনগুলো চলে যাবে। তো আমরা বেশি অপশন রাখবো না, দুইটা অপশন রাখবো। তো দেখেন এখানে সিলেক্ট করে আমরা সিএমওয়াইকে কাজ করব। প্রিন্টের জন্য যদি আপনি কাজগুলো করেন তাহলে সিএমওয়াইকে কাজ করতে হবে, আর ওয়েবের জন্য যদি কাজ করতে হন তাহলে আরজিবি দিয়ে কাজ করতে হবে। তো আমরা এখন সিএমওয়াইকে দিয়ে কাজ করব। এই অপশনটা এখানে ক্লিক করে আমরা যদি এখানে হালকা কিছু কালার দিয়ে দিই, এগুলো একটু ডিলিট করে দিই, হোয়াইট করে দিই। এখানে একটু সায়ানটা একটু বাড়িয়ে দিই, আর এই পাশে শুধু আমরা ইয়েলোটা হালকা দিয়ে দিই। ওকে, দুই কালারের একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল সিম্পল ভাবে। এখানে দিচ্ছি আমি 12, আর এখানে হচ্ছে 9, এখানেও 12 দিয়ে দিই। ওকে, এবার আমরা নাম লিখবো। দেখেন এখানে ভিজিটিং কার্ড ওনার নাম, সাধারণত আমি এখন আমার নাম দিয়ে শুরু করি। এখানে টাইপ টুলসে যাবেন। টাইপ টুলসে যাওয়ার পর ক্লিক করলে টাইপ অপশন টুল চলে আসবে। এবার আমি আমার নাম লিখবো, ক্যাপিটাল লেটার লিখি। ক্যাপস লক দিয়ে ক্লিক করলে ক্যাপিটাল লেটার সব চলে আসবে। আব্দুল্লাহ আল মামুন। এখানে আমি ফন্ট নেমটাও চেঞ্জ করে দিতে পারেন। আমি বিশেষ করে বেশিরভাগই আমি যে ফন্টসগুলো নিয়ে কাজ করি, লেটো
লেটো, রুবিক, এরিয়াল এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন। তো এটাকে আমি বোল্ড করে দিলাম। এবার আমি লিখব ডেজিগনেশন ডেজিগনেশন, এটাকে অল্টার ধরে সিলেক্ট করে নিচে নিয়ে আসলাম, দেখেন কপি হয়ে গেল। এবার আমি লিখব গ্রাফিক ডিজাইনার। এটাকে আমরা বোল্ড রাখবো না, এটাকে আমরা লাইট করে দেব। লাইট করে আরেকটু ছোট করে দিই, এখানে 12 পয়েন্ট আছে, আমরা এটাকে রেগুলার করে দিই, লাইট না করে রেগুলার করে দিই, 10 পয়েন্টে করে দিই। ওকে, এবার আমরা যে কাজটা করব, এখানে আমাদের ফোন নাম্বার, লোকেশন, তারপরে ইমেল অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস এগুলো লিখব। আর এই পাশে একটা সিম্পল একটা লোগো ডিজাইন দেব। দেখেন এটা আমরা এখান পর্যন্ত রাখি। ওকে, আবার আমরা এখান থেকে টাইপ টুলস নিতে পারি, অথবা এখান থেকে এটাকে অল্টার ধরে ক্লিক করে এখানে রেখে দিতে পারি। এখানে আমরা ডেমো অ্যাড্রেস দিতে পারি, 1 2 3 your অ্যাড্রেস। এটাকে আবার এখানে নিয়ে যাই অল্টার ধরে। এবার আমরা ফোন নাম্বার দিতে পারি +88012345678 ওকে, এটাকে অল্টার ধরে সোজা নিচে নামিয়ে দুইটা ফোন নাম্বারও থাকতে পারে, সেটাও দিতে পারেন। এবার আপনার এখানে জিমেইল দিতে পারেন, yourmail@gmail.com। এবার আবার অল্টার ধরে একটা কপি করে নিতে পারেন, এখানে আমাদের www.yourwebsite.com এটা দিতে পারেন। তো এগুলো আপনারা একটু ফাঁকা ফাঁকা করে দিতে পারেন, একটু সাজা যেন সুন্দর দেখায়, একটু সাজায় নিতে পারেন। এই দুটো হচ্ছে একটা। ওকে, আমরা আরেকটা ভিজিটিং কার্ড করব, ওটাতে আমরা সিম্বলগুলো দিয়ে করব, আইকনগুলো দিয়ে করব। যেমন ওয়েবসাইটের, যেমন অ্যাড্রেসের একটা আইকন, ফোন নাম্বারের একটা আইকন, মেইলের একটা আইকন, ওয়েবের একটা আইকন। ওকে, এবার এই পাশে আমরা একটা লোগো দেব। লোগো কিভাবে করতে হয়, সিম্পল একটা লোগো দিয়ে দিই। ওকে, একটা লোগো তৈরি করি আমরা। ওকে, এখানে ধরুন এটাই আমাদের লোগোটা আরেকটু বড় করে দিই। এখানে আমরা লিখব কোম্পানি লোগো, একটু বোল্ড করে দিই, বোল্ড, আর একটু ছোট করে দিই, সেন্টার পয়েন্টে রেখে এটাকে আরেকটু নিচে নামিয়ে দিই। দেখেন সিম্পল একটা বিজনেস কার্ড আমরা তৈরি করে ফেললাম। এরপর একটা আমরা ভিজিটিং কার্ড তৈরি করব, কালার থাকবে, শ্যাডো থাকবে, তারপরে বিভিন্ন আঁকা বাঁকা শেপ থাকবে। তো প্রথমে একটা সিম্পল ভিজিটিং কার্ড আপনারা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পর আমরা যেন ভালো ডিজাইনের একটা ভিজিটিং কার্ড তৈরি করতে পারি, সেটার জন্য প্রস্তুত থাকেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।